নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উর্মি তো ওর দিদির উপরে রাগ করে বেরিয়ে যাচ্ছে, বাইরে রাস্তা দিয়ে হন্তদন্ত করে হাঁটছে। তখন জয় দীপা দুজনেই উর্মির পেছনে দৌড়চ্ছে। জয় বলছে, দাঁড়া উর্মি, ক্যাব বুক করা হয়েছে, এক্ষুনি চলে আসবে 2 মিনিটে। তখন তো দীপা সমানে রিকোয়েস্ট করছে, যাস না বুনু, যাস না। আর ওদিকে জয় বলছে, কেন তুমি এরকম করছো বৌদি, তুমি ছাড়ো না, তুমি আমাদের মাঝখানে এখন এসো না। দীপা তখন জয়কেও রিকোয়েস্ট করছে, প্লিজ তোমরা আমার উপরে রাগ করো না, প্লিজ যেও না, ক্যাবকে ক্যান্সেল করে দাও। কিন্তু জয় আর উর্মি কোনো কথা শোনে না। ক্যাব চলে আসে, জয় আর উর্মি ক্যাবে উঠে পড়ে। এরপরে দীপা উর্মিকে আবারও মানাতে গেলে উর্মি ধাক্কা দিয়ে দীপাকে ফেলে দেয়, দীপা পড়ে যায় আর তারা গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এরপরে তো সূর্য আসে, দীপা তুমি ঠিক আছো, দীপাকে ওঠাই। দীপা বলছে, আমি ভুল করেছি, আমি অনেক বড় ভুল করেছি, আমার হয়তো এটা করা উচিত হয়নি। ও আমাকে ভুল বুঝলো, অনেকটা কষ্ট পেয়েছে, আজকে আমার জন্য অনেকটা কষ্ট পেয়েছে ও। রূপা বলছে, দেখো মা, তুমি তো ইচ্ছে করে করনি, বলো তুমি আমার কথা শুনেই করেছো এই কাজটা, আর আমরা তো কেউ জানতাম না যে এটার ফল এরকম হতে পারে। এরপরে সূর্যও বোঝাচ্ছে দীপাকে, তুমি কোনো ভুল করনি। দীপা বলছে, ও আমার অনেকটা জায়গা জুড়ে আছে, ও অনেকটা কাছের আমার, কিন্তু ও অনেকটা কষ্ট পেল, আমার জন্য ও আজকে কষ্ট পেল। এই বলে বলে দীপা খুব কাঁদছে। এদিকে তো জয় আর উর্মি বাড়ি চলে আসে। আর উর্মি বাড়ি আসতেই বীর বলছে, কংগ্রাচুলেশনস মা, একটা বোর্ড বানিয়েছে, আর বলছে যে তুমি তো জিতে গেছো আমি জানি। তখন কাকাই কাকিও বলছে, হ্যাঁ ওই জন্য তো এতটা এক্সাইটমেন্টে বাড়িতে আসছে। তখন দেখা যাচ্ছে উর্মি সবাইকে রাগ দেখিয়ে গটগট করে উপরে হেঁটে চলে যায়। সবাই তো অবাক হয়ে যায় যেটা কি হলো। আর ওপরে যেতেই ঘরের দরজা লাগিয়ে দেয় আর ঘরে বসে কাঁদতে থাকে। আর কাকাই তো অবাক হয়ে যায়, কাকাই পেছন পেছন যায়। কাকাই নিচে এসে বলছে জয়কে যে ও একটা অদ্ভুত আচরণ করছে, ও ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। জয় তো শুনে অবাক হয়ে যায়। তখন এদিকে উর্মি তার সাথে হওয়া সমস্ত অপমানগুলো ভাবছে। এক তো ওখানে বলছিল ওই মেয়েটি যে ও নিজের দিদি নাকি ওকে টাকা দিয়ে জিতিয়েছে। তারপর ওই রেস্টুরেন্টে শুধু সুন্দর হলেই কিছু হয় না, কাজেরও হতে হয়। এই সমস্ত অনেক কথা ভেবে যাচ্ছে। আর বলছে অপমান, বলছে এত অপমান তুই কেন করলি আমার সাথে দিদি, কেন কেন করলি? উর্মি বলছে যে এত অপমান আমি কি করতে পারলাম জীবনে, কিচ্ছু করতে পারলাম না আমি। উর্মি বলছে, সব ছবি তোর দিদি, সব ছবি তোর, বলে চিৎকার করছে আর কাঁদছে। আর এদিকে দীপাও এসেছে। দীপা এসে ঠকঠক করছে যে উর্মি, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, প্লিজ তুই দরজাটা খোল, একবার আমাকে কথা বলতে দে, দরজাটা খোল। এদিকে দেখা যাচ্ছে সূর্য পুলিশকে বলে সিকিউরিটির ব্যবস্থা করেছে, বাড়িতে, হসপিটালে, বাচ্চাদের স্কুলে, সব জায়গায়, মানে যেখানে যেখানে ওরা যায় সব জায়গাতে সিকিউরিটির ব্যবস্থা করেছে। পুলিশ বলছে, আমরা বলেছি তো, আমরা আমাদের তরফ থেকে যা যতটা সিকিউরিটি দেওয়ার আমরা সবটাই দেব, আমরা 24 আওয়ার্স আপনাদের দিকে নজর রেখেছি। তখন সূর্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে বাড়ির ভেতর চলে যায়। এদিকে বাইরে থেকে কিন্তু দেখছে কুমার, বলছে সিকিউরিটির ব্যবস্থা করেছে আবার, বলছে এইভাবে কতদিন তোরা বাঁচবি, তোরা তো মরবি, আমি এবার তোদেরকে পাল্টা বার দেব, অনেক মার খেয়েছি আমি, আর নয় এবার দেব। এদিকে তো উর্মি দরজা খুলছে না। উপর থেকে দীপা নামছে আর বলছে যে এতবার দরজা ধাক্কা দিলাম, কিছুতেই দরজা খুলছে না। তখন নিচ থেকে জোরে জোরে ডাকছে উর্মিকে, দরজাটা খোল। তখন উপর থেকে জয় নেমে আসছে, বলছে অত সহজ নাকি, তুমি ডাকবে আর দরজা খুলে দেবে? তোমাকে কে বলেছিল এরকমটা করতে? আমাদেরই উচিত ছিল অপমান, এই অপমান থেকে বাঁচতে আমাদেরকে চলে যাওয়া। তখন সূর্য বলছে, কি সবসময় চলে যাওয়ার কথা বলছিস রে, তুই তো সব থেকে এক্সাইটেড ছিলি যে একসাথে থাকবি বলে, আজকে তুই বলছিস চলে যাবি? জয় বলছে, আমার জায়গায় থাকলে তুই কি করতিস দাদাই? তখন সূর্য বলছে, এর থেকে না অনেক কঠিন পরিস্থিতি আমি জীবনে হ্যান্ডেল করেছি, বুঝতে পেরেছিস? ফ্যামিলি ম্যাটার সবাই মিলে একসাথে বসে সলভ করতে হয়, এইসব মানে এইভাবে সবসময় চলে যাবো চলে যাবো এরকমটা বললে হয় না। তখন কাকিয়া বলছে, সত্যি দীপা, কেন যে তুমি রূপার কথা শুনে এই কাজ করতে গেলে, আর রূপা সত্যি তোর মাথাতে আইডিয়াও আসে। তখন দীপা বলছে, ও ছোট হলেও ও কাকিয়ার ভালোই করতে চেয়েছে, ভুলটা তো আমার, আমি শেষ রক্ষা করতে পারিনি। জয় বলছে, তোমার কাজের সাথে তোমার মুখের কথার কোনো তো মেল খায় না, ও তো ভালোই ছিল, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিল, কেন তুমি হাত ধরে দাঁড় করাতে গেলে ওকে? তখন দীপা বলছে, দিদি হিসেবে এটা আমার কর্তব্য জয়, তুমি এর মাঝে কোনো কিছু কথা বলো না, এটা আমাদের দুই বোনের ব্যাপার, আর আমরা ঠিক মিটিয়ে নেব। ওদিকে রূপা মনে মনে ভাবছে, সবই তো ভালো হচ্ছিল, ভালো হতো, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল, এরকম কেন হয়ে গেল, এটা তো ঠিক হলো না। এদিকে পুরোহিত মশাই আসে, সূর্য সবাইকে নর্মাল হতে বলে,
পুরোহিত মশাইয়ের সামনে কোনো কিছু প্রকাশ করতে বারণ করে। এরপরে তো দীপা আপ্যায়ন করে পুরোহিত মশাইকে। তখন বলছে এখানে কি কিছু হয়েছে, সবাইকে কেমন একটা দেখাচ্ছে। তখন সূর্য বলছে না না, কিছু হয়নি পুরোহিত মশাই, আর সমস্ত সমস্যার সমাধান করতেই তো এই সত্যনারায়ণ পুজোর ব্যবস্থা করা হয়েছে। দীপা তখন সূর্যকে বলছে আড়ালে গিয়ে যে উর্মি এখন একটা ঘরে নিজেকে আটকে রেখেছে, এই অবস্থায় কি করে পুজো মানে করা যাবে। সূর্য বলছে একটু সময় দাও। তখন দেখা যাচ্ছে দীপা ওপরে চলে যায়। এদিকে কাকিয়া বলছে যে আমাদের বাড়ি থেকে যেন অমঙ্গলের ছায়াটা দূরই হচ্ছে না। এদিকে দীপা উর্মিকে ডাকতে গেছে, উর্মি বাড়িতে পুজো হবে, পুরোহিত মশাই এসছেন, প্লিজ বেরিয়ে আয় বাইরে। তারপরে কিছুক্ষণ পর পুরোহিত মশাইয়ের সাথে কথা বলতে আসে। পুরোহিত মশাই বলছেন যে আপনাদের বাড়িতে অনেক অশান্তির ঝড় নেমে এসেছে, এই পুজোটা মন দিয়ে করুন, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে উর্মি ওপর থেকে নেমে আসছে। সূর্য বলছে উর্মি আসছে দীপা, বললাম না একটু সময় দাও, ঠিক হয়ে যাবে। তখন দীপা চলে যায় উর্মির সাথে কথা বলতে, বলছে যে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে উর্মি, আমরা কথা বললেই সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু উর্মি কোনো কথা শুনতে চায় না। এরপরে উর্মি তো মানে চলে যাবে, উর্মি কিছুতেই থাকবে না। দীপাকে বলছে একদম আমার গায়ে টাচ করবি না তুই, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই বলে যখন চলে যাচ্ছে তখন ওই ওদের বাড়ির কাজের লোক যে সে ওখানে মপিং করছিল, সেই অবস্থায় বালতিটাকে ওখানেই রেখে দিয়ে গেছে, আর জল পড়ে রয়েছে, সেই জলে পা পিছলে উর্মি কিন্তু পড়ে যায়। এরপরে দীপারা সবাই মিলে ওঠাতে গেলে সবার উপরে চিৎকার করে, বিশেষ করে তো রূপার উপরে, যে সর, একদম হেল্প করতে আসবি না, কেন সব ব্যাপারে ঢুকতে চাস তুই, হ্যাঁ নিজের বয়সের ঊর্ধ্বে গিয়ে কাজ করতে চাইছিস তুই। এইভাবে রূপাকে বকা দিচ্ছে। রূপা চুপ করে আছে। তখন রূপা বলছে আমি কিছু করিনি, প্লিজ তুমি আমাকে ভুল বুঝছো, তুমি আমাকে ভুল বুঝো না। তখন জয় রূপাকে কিছু বলতে গেলে সূর্য বলছে প্লিজ বাচ্চাদের সাথে এরকমটা করিস না। এরপরে জয় চুপ করে যায়। এরপরে দীপা যখন উর্মিকে আবারও বোঝাতে যায়, উর্মি বলছে যে তোরা শুধু আমার বাইরের ব্যথাটাই দেখছিস না, আর ভেতর থেকে যে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি সেটাকেও তোরা বুঝছিস না। এই বলে ওপরে চলে যায় কাঁদতে কাঁদতে। এদিকে রূপা বলছে আমি কিছু করিনি, আমাকে সবাই ভুল বুঝছে। তখন রূপাকে আগলে দীপা বলছে তুই কিছু করিসনি মা, তোর কোনো দোষ নেই এখানে। এরপরে দেখা যাচ্ছে কুমার ছদ্মবেশে ঢুকছে দীপাদেরকে ক্ষতি করবে বলে, মারবে বলে, পিস্তলও নিয়েছে সঙ্গে। আর ঢুকতে গিয়ে দেখে গার্ড তো ঘুমোচ্ছে, পুলিশ গার্ড। এরপরে পুলিশ অফিসার সেখানে চলে আসে, কি ব্যাপার ঘুমোচ্ছ কেন, ঘুমোলে গার্ড দেবে কি করে, যদি কোনো কিছু ক্ষতি হয়ে যায় তখন। তখন সেই গার্ডের জন্য চা নিয়ে এসছে সে অফিসার, বলছে স্যার আপনি আমার জন্য চা নিয়ে আসলেন। বলে হ্যাঁ নাও, খেয়ে নাও এটা। এই বলে তো দুজনে মানে কথা বলতে থাকে। আর তখন কুমার কিন্তু ঢুকতে পারে না। কুমার বলছে না এইভাবে হবে না, কিন্তু আমিও এত সহজে ছেড়ে দেব না। আর এদিকে দেখা যাচ্ছে রূপা ঘুমোচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে রূপা স্বপ্ন দেখছে যে আগুন ধরে গেছে, কেউ একজন আগুনের মধ্যে পুড়ছে আর সমানে বাঁচাও বাঁচাও বলছে। আর তখনই ঘুমটা ভেঙে যায় রূপার। তখন রূপা কেমন করতে থাকে, সেখানে সোনা আসে, বলে কি হয়েছে রূপা, বলো বলো আমাকে কি হয়েছে, পাতাবে কি হয়েছে, তুমি আমাকে খুলে বলো। রূপা বলছে সোনাকে যে তুমিও কি আমাকে ভুল বুঝছো, ওই জন্য তো তুমি আমার সাথে আজকে ঘুমোলেও না। সোনা বলছে না পাতাবে, আমি ভুল বুঝিনি তোমাকে। রূপা বলছে যে আমি কি ঠিক করছি নাকি আমার কাছে কোনো ভুল হয়ে যাচ্ছে। সোনা বলছে ঠিক না ভুল সেটা তো তুমি বুঝবে, ওই জন্য হয়তো তুমি ঘুমোতেও পারছো না। সোনা বলছে ভুল তো আমরা দুজনেই করেছি, তুমি বাবাকে ভুল বুঝেছো আর আমি মাকে, আর এই ভুল বোঝাবুঝিটা এখনো আমাদের জীবন থেকে যাচ্ছে না, কিছুতেই যাচ্ছে না। এরপরে দেখা যাচ্ছে দুই বোনে কথা বলছে, ওদের ঠিক ঘরের বাইরে কুমার এসে কিন্তু কান পেতে সবটা শুনছে, আর জানলা দিয়ে কুমারের ছায়াটা দেখা যাচ্ছে। সেই ছায়াটা কিন্তু রূপা দেখে ফেলে, আর চিৎকার করে ওঠে, বলছে ওখানে কেউ আছে, ওখানে কেউ আছে, পাতামে দেখো ওখানে, মানে হিংসুকুটি দেখো ওখানে কেউ আছে। সোনা বলছে কি হয়েছে পাতামে, কেউ তো নেই ওখানে। বলে না আমাকে এক্ষুনি দেখ। এই বলে রূপা যখন যাচ্ছে সোনা আটকানোর খুব চেষ্টা করে কিন্তু পারে না, রূপা চলে যায়। আর এদিকে উর্মির জন্য ওষুধ নিয়ে এসছে কাকিয়া। উর্মি বলছে তোমাকে ওষুধটা কে পাঠালো। তখন কাকিয়া বলছে কেন, আমিই নিয়ে এসেছি। আর দীপা কিন্তু শুনছে দরজা থেকে। উর্মি তো কিছুতেই ওষুধ খাবে না, খুব চিৎকার চেঁচামেচি করছে। দীপা কিছু বলতে গেলে দীপাকে আবার ধাক্কা দিয়ে দেয়। তখন উর্মিরও খারাপ লাগে। উর্মি মনে মনে ভাবছে আমি তো দিদিকে ধাক্কা দিতে চাইনি, তাহলে কি হলো আমার কাছ থেকে এটা। এদিকে কাকিয়া রেগে গেলে দীপা চুপ করায়। তখন দীপা আবারও বোঝাতে যায় উর্মিকে যে উর্মি ওষুধটা খেয়ে নে। উর্মি রাগ জেদ করলে এবার দীপাও রাগ দেখায়, উর্মি অনেক হয়েছে কিন্তু, আর আমি শুনতে পারবো না, আমি 3 গুনবো, তার মধ্যে কিন্তু ওষুধটা খেতে হবে। উর্মি তো বলেই যাচ্ছে আমি খাবো না খাবো না খাবো না। যখনই 3 নাম্বার গোনার পালা আসে তখন হাতটা বাড়িয়ে দেয় উর্মি, আর দীপা হাসে। তখন ওষুধটা উর্মিকে খাইয়ে দেয়। উর্মিকে বলছে জানিস তো তোর আর বীরের মধ্যে না কোনো তফাৎ নেই, তুই বীরের থেকেও ছোট, আর সোনার রূপার সাথে তো কোনো তফাতই নেই তোর, আমার তো একই মনে হয়। এই বলে হাসছে। তখন উর্মি বলছে আমি ছোট নই, আমার ছোট থেকে লাইফটাই স্পয়েল হয়ে যাচ্ছে,
আমি কোনো কিচ্ছু করে উঠতে পারছি না। আর এদিকে দেখা যাচ্ছে রূপা তো বেরোনোর চেষ্টা করছে আর সোনা হাত ধরে সমানে আটকানোর চেষ্টা করছে আর ডাকছে সবাইকে। এদিকে তো মা মা করে ডাকছে নিচ থেকে সোনা, বলছে মা দেখো রূপা কোথায় যাচ্ছে। তখন তো ওদের চিৎকার শুনে উপরে সবাই অবাক হয়। তখন দীপা দৌড়ে যাচ্ছে বাচ্চাদের কাছে, আর উর্মি তখন হাসছে, বলছে তুই বললি না যে তুই আমি আর তোদের মেয়ে নাকি, তোর মেয়ে নাকি একই, আমরা এক সমান। আমরা সমান না, যা যা তুই মেয়েদের কাছে যা যা। এবার তো দীপা অবাক হয়ে যায়, বিপাকে পড়ে যায়, উর্মির কাছে থাকবে না মেয়েদের কাছে যাবে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। আর আজকের পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় যথাসময়ে সবাই চোখ রাখবে। তাহলে দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।